কিন্তু অনেক দিন মানে কি তোমার বোধহয় জন্মের পরে থেকে আর আসা হয়ও না ঠিক মতো। ঢাকাতেই থাকি আমরা। আচ্ছা, এই যে ঈদগাহ মাঠ, আগে তো খেলা করতে এই এই সেই ঈদগাহ মাঠ। তো খুব প্রচুর রৌদ্র। আমরা এখন আর ওদিকে যাব না। এখানে ভালোই মানুষ থাকে না আপু? অনেক মানুষ থাকে এখানে। কয়েক হাজার লোক। মানে পুরা ঈশ্বরদীর এটা একটা কেন্দ্রীয় ঈদগাহ, তো এই জন্য এখানে অনেক। ফ্লাওয়ার মিলটা দেখা যাচ্ছে, মসজিদ মোটামুটি। তো চলো আমরা মসজিদে যাই। হ্যাঁ, এই জায়গাটা খুব একটা সুন্দর জায়গা। একটা বড় বিল্ডিং হচ্ছে, একটা হাই রাইজ বিল্ডিং, দেখছো? আগে কিন্তু এটা ছিল না। এখন দেখছো কত বড় বড় বিল্ডিং হচ্ছে ঈশ্বরদী, হাই রাইজ বিল্ডিং। ও হ্যাঁ, সজনের ডাটা না, ওটা সজনে গাছ, সজনের ডাটা ধরছে। ছাগলগুলি কি সুন্দর খেলা করছে না? হ্যাঁ, এটা যত সম্ভব রাম ছাগল বা রাম খাসি যেটাকে বলে। ও এখানে মেলাগুলো আছে ভিতরে, এরা পালে এবং এটা মনে হয় কুরবানি ঈদের সময় বিক্রি করে যত সম্ভব। এগুলো অবশ্য সব আমাদের মামা শ্বশুর, খালু শ্বশুর, হ্যাঁ এদের জমি সব এগুলো। এই যে এখনো ফাঁকা রয়ে গেছে। তো আমরা এখন মসজিদে যাচ্ছি। মসজিদে যাবো ইনশাল্লাহ। ওই যে মসজিদ, হ্যাঁ ওই যে মসজিদ চলে আসছে। তা আমরা এখানে অনেক সময় রাত্রিবেলায় আসি বেড়াতে, ঘুরতে। এখানে আমরা অনেক রাত যাবত বেড়াতে আসি, ঘুরতে আসি। আর ওই বরযাত্রী, বিশেষ করে গরমের দিনে এখানে এসে বসি। এই যে টেবিল আছে, চেয়ার বেঞ্চ আছে। আর পিছনে কবরস্থান, ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থান। তাদের চেয়ে মানুষের মর্যাদা অনেক বেশি। আল কোরআন সুন্দর দেখতে, কি দেখতে দান করা করতে হবে। এবার বছরে সকল গুণার মাফ হয়। 3টা হাদিস তো এখানে আসলে আপু মন শান্তি হয়ে যায় না? হ্যাঁ, খুব সুন্দর। আর ঈশ্বরদী গোরস্থানটা খুব ফুলের বাগান।